যদি আপনি নতুন একটি প্রিন্টার কেনার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো এই ভিডিওটিতে আমরা কথা বলবো ব্রাদার DCP T310 মডেলের প্রিন্টারটি সম্পর্কে। তো এই প্রিন্টারের যে সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো এই প্রিন্টারের মাধ্যমে আপনি কি কি কাজ করতে পারবেন, এই প্রিন্টারটি মূলত কাদের জন্য, এই প্রিন্টারে কোন ধরনের কালি ব্যবহার করবেন, এর বেসিক কিছু সমস্যা এবং এর বর্তমান প্রাইস সম্পর্কে। তার আগে আমরা একটি ভিডিও দেখে নেই, ভিডিওটি দেখার পরে আমরা বিস্তারিত কথা বলবো। তো এই প্রিন্টারের মাধ্যমে আমরা 65,000 প্লাস প্রিন্ট করেছি। তো সেটি আপনাদের আমি আজকে লাইভ দেখাবো। তো যদি আমরা একটা প্রিন্ট রিপোর্ট বের করি তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। তো এইদিকে আমাদের কিছু সাদা পেজ আছে, তো এগুলো সম্পূর্ণ সাদা পেজ। তো আমরা এই পেজগুলো আমাদের যে পেপার ট্রে আছে এই পেপার ট্রের মধ্যে আমরা রাখবো। তো এই যে এটি হলো আমাদের পেপার ট্রে, তো এর মধ্যে আমরা পেপারগুলা রাখলাম। তো এই তো আমরা পেপারগুলা এটির মধ্যে রাখলাম। তো আমরা যদি এখন প্রিন্ট রিপোর্টটা একটু দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই প্রিন্ট রিপোর্ট দেখার জন্য প্রথমে আমাদের মেনুতে আসতে হবে। মেনুতে আসার পরে এই দিক থেকে আসে আমাদের প্রিন্ট রিপোর্টস। যদি আমরা প্রিন্ট রিপোর্টসে যাই তাহলে সেখানে লেখা আছে ইউজার সেটিং। যদি আমরা ইউজার সেটিংয়ে ক্লিক করি এবং এখানে লেখা আছে স্টার্ট, যদি আমি এখন এই স্টার্ট বাটনে প্রেস করি তাহলে আমাদের এটি প্রিন্টিং হবে। তো এর মাধ্যমে একটি কাগজ বের হবে এখন। তো মেশিনটি আসলে বেশ পুরনো হয়ে গেছে, এজন্য একটু সময় বেশি লাগছে প্রিন্ট হওয়ার জন্য। তো এটি প্রথমে অনেক ফাস্ট ছিল এই প্রিন্টারটি। তো এই যে কাগজটি বের হলো এর মাধ্যমে, তো এই কাগজটি বের হলো। তো এটা আমি হাতে নিলাম, হাতে নেওয়ার পরে আমি আপনাদের ডিটেলসগুলো দেখাচ্ছি। টোটাল এখানে আছে 65,065টি প্রিন্ট, মানে টোটাল আছে 65,065টি। তারপরে এখানে লেখা আছে আপনার কালার কপি আছে 1899, মানে এগুলো আমরা ফটোকপি করেছি, কালার ফটোকপি। তারপর আছে মনোকপি, মনোমানি সাদা কালো কপি করা হয়েছে 6,722টি। তারপরে আছে প্রিন্ট। তো এই প্রিন্ট মূলত আমরা আমাদের কম্পিউটার থেকে প্রিন্ট করেছি। তো প্রিন্ট আছে 56,398টি। তো এই 56,398টি মূলত প্রিন্ট করা হয়েছে। এর মধ্যে প্রায় 30,000-এর মতো কালার প্রিন্ট ছিল, আর বাকিগুলো হয়তো সাদা কালো প্রিন্ট হবে। তো এই লেখাটা আমরা এখন এই প্রিন্টারের মাধ্যমে বের করব। তো এটা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল পি চাপ দিলাম, পি চাপ দেওয়ার পরে ওকেতে দিলাম। তো এখন এটি এই প্রিন্টারের মাধ্যমে বের হবে। তো এটা একটু বের হোক। তো আমরা এইদিকে আরেকটা প্রিন্ট করি। তো এইদিকে আমাদের আরেকটা প্রিন্টার আছে, সেটা হলো ব্রাদার DCP T310। এর যদি আমরা একটু প্রিন্ট রিপোর্টস দেখি তাহলে একটু দেখি এর প্রিন্ট রিপোর্টসটা কীরকম আছে। মেনুতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের প্রিন্ট রিপোর্টস, এই আমি ওকে চাপ দিলাম। ইউজার সেটিং থেকে স্টার্ট। তো এখন আমাদের একটি কাগজ বের হবে। তো এখন যদি আমরা এটা দেখি, তো এটার মধ্যে টোটাল 10,239টি প্রিন্ট করা হয়েছে। তো এই প্রিন্টারটি আমরা প্রায় 2 বছর আগে কিনেছি। করোনার কারণে আমাদের কার্যক্রম বেশ কিছুদিন বন্ধ ছিল, এজন্য এর মাধ্যমে বেশি প্রিন্ট করা হয় নাই। তো এর মাধ্যমে আমরা প্রায় 10,000-এর মতো প্রিন্ট করেছি। তারপরে যদি এইদিকে লক্ষ্য করেন, এইদিকে আমাদের আরেকটি প্রিন্টার আছে ইপসনের। এটি হলো ইপসন, এটির মডেল হচ্ছে
L360, ইপসন L360। তো এই প্রিন্টারটি ব্যবহার করে আমি তেমন সন্তুষ্ট না, কারণ এই প্রিন্টারটি বেশ কয়েকবার ঝামেলা করেছে। তো এই প্রিন্টারটি মাঝে মাঝেই সমস্যা করে, বর্তমানে এটি নষ্ট অবস্থায় আছে। তো এই প্রিন্টারটির মাধ্যমে মূলত আমি আমার মানে যে চালান, এটার পিছনে যে অর্থ ব্যয় করেছি সেটিও সম্ভবত এর মাধ্যমে ওঠেনি। আর তারপরে আমরা আরেকটি প্রিন্টার ব্যবহার করি, সেটি হলো আমাদের সাদা কালো প্রিন্টের জন্য। সাদা কালো প্রিন্টের জন্য আমরা এই মেশিনটা ব্যবহার করি। এটি মূলত একটি ফটোকপি মেশিন, এর মাধ্যমে প্রিন্ট করা যায়। তো এই হলো আমাদের টোটাল 4টা প্রিন্টার। তো এই 4টা প্রিন্টারের মাধ্যমে আমরা কাজ করি, তবে আমরা সবচেয়ে বেশি কাজ করি এই যে এই 310-এর মাধ্যমে, এই ব্রাদার 310 এবং ব্রাদার 100। তো এটার প্রিন্ট কোয়ালিটিটা একটু দেখেন। তো এটা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখেন এটার প্রিন্ট কোয়ালিটি মানে কতটা স্পষ্ট। তো চলুন আমরা এবার একটু খরচের হিসাবটা দেখে নেই। তো আমরা ভিডিওটিতে যে প্রিন্টারটি দেখেছি সেটি হলো ব্রাদার ডিসিপি J100। তো এই প্রিন্টারটি মূলত আমি 2015 বা 16 সালের দিকে কিনি। তো এই প্রিন্টারের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় 65,000 প্লাস প্রিন্ট করা হয়েছে। তো এই 65,000 প্লাস প্রিন্টের মধ্যে আমাদের কাগজ ব্যবহার করা হয়েছে 65,000। যদি আমি এই কাগজগুলোকে একটু রিমে হিসাব করি তাহলে আমাদের এক রিমে সাধারণত 500টি কাগজ থাকে। তো যদি আমি 65,000কে 500 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের কাগজ ব্যয় হয়েছে 130 রিম। তো আমি প্রিন্টের জন্য যে কাগজগুলো ব্যবহার করতাম তখন সেই কাগজের মূল্য ছিল রিম প্রতি 250 টাকা। তো এখন আমরা যদি 130 রিমকে 250 দ্বারা গুণ করি তাহলে আমাদের টোটাল টাকা আসে 32,500 টাকা। তো আমরা এখন একটু কালির হিসাবটা দেখব। সেটি হলো যে এক সেট কালিতে আমরা সাধারণত 5 থেকে 6,000 কপি বের করতে পারি। তো এখানে যেহেতু আমাদের 65,000 প্রিন্ট করেছি, তো এর জন্য আমাদের কালি লেগেছে, তো 65,000কে যদি আমি 5,000 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের টোটাল কালি লেগেছে 13 সেট। তো এক একটা সেটে সাধারণত 4টি করে কালি থাকে, আর প্রতিটি কালির মূল্য 60 টাকা। তো এই কালি বাবদ আমাদের টোটাল আসতেছে 3,120 টাকা। তাহলে আমাদের মোট খরচ গিয়ে দাঁড়ালো 32,500 যোগ 3,120 টাকা। তাহলে আমাদের টোটাল হলো 35,620 টাকা। যখন আমি এই প্রিন্টারটি কিনি তখন এর দাম সম্ভবত 10,000 বা 10,500 টাকা নিয়েছিল। যদি এর সাথে আমি আরও 10,000 টাকা যোগ করি তাহলে আমাদের আসে 45,620 টাকা। তো এই 45,620 টাকার জায়গায় আমি টোটাল 50,000 টাকা ধরলাম। তো চলুন আমরা এবার এর মাধ্যমে যে ইনকাম করেছি সেটি একটু দেখে নিই। তো এর মাধ্যমে আমাদের টোটাল প্রিন্ট করা হয়েছে 65,000। যদি আমি প্রতিটি প্রিন্ট বাবদ 10 টাকা ধরি তাহলে আমাদের আসে 6,50,000 টাকা। তো এর মধ্য থেকে যদি আমি আমার খরচটা বাদ দিই, খরচটা হলো টোটাল 50,000 টাকা, তাহলে আমাদের লাভ থাকতেছে 6 লক্ষ টাকা। তো যখন আমি প্রিন্টারটা কিনি তখন মূলত এর মাধ্যমে 10 টাকার নিচে আমি কখনোই প্রিন্ট করতাম না। আর আমার যেই প্রতিষ্ঠান এটি মূলত একটু গ্রাম অঞ্চলে ছিল। এটি আমাদের ঢাকা থেকে প্রায় 90 কিলোমিটার দূরে, যার কারণে এখানে 10 টাকার নিচে আমাদের প্রিন্ট করলে পোষাতো না। তাই আমরা সবসময় 10 টাকাই প্রিন্ট করেছি। যদি আমি 10 টাকার জায়গায় 8 টাকা ধরি তাহলে এখানে টোটাল আসতেছে 5,20,000 টাকা। এবং আমি যদি খরচ 50,000 টাকা বাদ দিই তাহলে আমাদের টোটাল লাভ থাকতেছে 4,70,000 টাকা। তো বর্তমানে 5 টাকার নিচে আসলে কোথাও প্রিন্ট হয় না। যদি আপনি 5 টাকা করে ধরেন তাহলে এখানে টোটাল 3 লাখ টাকার উপরে চলে আসবে। তো আমি যখন প্রিন্টারটি কিনি তখন আসলে আশেপাশে ওইরকম বেশি একটা দোকান ছিল না, যার কারণে আমি 10 টাকা করে প্রিন্ট রাখতাম। আর গ্রাম অঞ্চলে সাধারণত 10 টাকা করে প্রিন্ট রাখা হয়। তো এখন আমি কথা বলবো যে আসলে এই প্রিন্টারটির মাধ্যমে কি কি কাজ করা যায়। তো আমি যেই প্রিন্টারটি ব্যবহার করেছি সেটি হলো ব্রাদার ডিসিপি J100 মডেলের প্রিন্টার। তো এর আপডেট ভার্সন হলো ব্রাদার T310। তো আপনারা যদি প্রিন্টার কিনেন তাহলে বর্তমানে এই প্রিন্টারটি কিনতে পারেন। তো এই প্রিন্টারটির মাধ্যমে আপনি কি কি কাজ করতে পারবেন? তো এই প্রিন্টারটির মাধ্যমে আপনি চাইলে ফটো প্রিন্ট করতে পারবেন, তারপরে আপনি চাইলে স্ক্যান করতে পারবেন, চাইলে আপনি প্রিন্ট করতে পারবেন এবং ফটোকপি করতে পারবেন। তো এই সব কাজের জন্য আপনি এই প্রিন্টারটি ব্যবহার করতে পারেন। তো আমি যখন ব্রাদার J100 মডেলের প্রিন্টারটি কিনি তখন কিন্তু আসলে এর মধ্যে ফটো প্রিন্ট করার কোনো অপশন ছিল না। তো এই জন্য আমার ইপসন প্রিন্টারটি কেনার প্রয়োজন হয়েছিল। আর ইপসন প্রিন্টারটি আসলে আমি ব্যবহার করে ওইভাবে লাভ করতে পারিনি। তারপরে আমি 2019 সালের দিকে 310 মডেলের প্রিন্টারটি কিনি, তো যেটি এখনও চলতেছে। এর মাধ্যমে অলরেডি আমরা 10,000 কপি প্রিন্ট করেছি। তো এখন আমি কথা বলবো যে আসলে এই প্রিন্টারটি
কারা কিনবেন বা কাদের জন্য এই প্রিন্টারটি দরকার, সেটি হলো আপনার যদি একটি ছোটোখাটো দোকান থাকে তাহলে আপনি এই প্রিন্টারটা নিতে পারেন, যে আপনার প্রতিদিন 100 কপি বা 200 কপির মতো প্রিন্ট হয় বা ফটোকপি হয়। এই ক্ষেত্রে আপনি এটি নিতে পারেন, যে আপনার মোটামুটি সব ধরনের কাজ হয়, স্ক্যানের কাজ হয়, আপনার ফটো প্রিন্ট করার প্রয়োজন হয়। যদি আপনি এই ধরনের কাজ করে থাকেন তাহলে আপনি এই প্রিন্টারটি নিতে পারেন। তারপরে যারা অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করতে চান তারাও চাইলে এই প্রিন্টারটি নিতে পারেন। অথবা আপনি যদি একজন স্টুডেন্ট হন, যে আপনার প্রতিদিন অ্যাসাইনমেন্টের কাগজ জমা দিতে হয়, যদি আপনার প্রতি সপ্তাহে 100 থেকে 150 প্রিন্টের প্রয়োজন হয় তাহলে আপনি এটি ব্যবহার করতে পারেন। যদি আপনি এই মেশিনটি অফিসিয়াল বা আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করেন তাহলে আমি আপনাকে বলবো সবসময় 80 গ্রামের পেপার ব্যবহার করবেন। তারপরে আপনি অরিজিনাল যে কালি পাওয়া যায় সেটি ব্যবহার করবেন। তো অরিজিনাল কালির যে মূল্য সেটির প্রাইস 2000 বা 2500 টাকার মতো নিতে পারে। আর যদি আপনি কমার্শিয়াল চিন্তা ভাবনা করেন এই ক্ষেত্রে আপনি লোকাল কালি ব্যবহার করতে পারেন। তো আমি সবসময় লোকাল কালি ব্যবহার করি, যার ফলে আমার প্রিন্টের যে কস্ট সেটি কমে যায়। তো আপনি যদি আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করেন অথবা আপনার যদি প্রিন্ট খুব একটা বেশি না হয়, মোটামুটি হয়, তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই আপনি অরিজিনাল যে কালি আছে সেটি ব্যবহার করবেন। যদি আপনি কালি একবার রিফিল করেন তো এর মাধ্যমে আপনি প্রায় 6 থেকে 7000 কপি বের করতে পারবেন। আর এই প্রিন্টারটির একটি অসুবিধা হলো, সেটি হলো মূলত এই প্রিন্টারটা না, যে কোনো কালার প্রিন্টারের একটি সমস্যা। সেটি হলো আপনি যদি প্রিন্ট করেন, প্রিন্ট করার পর এর মধ্যে যদি কখনো একটু পানি লাগে তাহলে কিন্তু আপনার লেখাগুলো নষ্ট হয়ে যাবে। আর অপরদিকে যদি লেজার প্রিন্টার ব্যবহার করেন তো লেজার প্রিন্টারের কালি কিন্তু কখনো নষ্ট হয় না। যদি এই প্রিন্টারকে আমরা অন্য একটি কোম্পানির প্রিন্টারের সাথে তুলনা করি তাহলে এর সমমানের প্রিন্টার হলো ইপসনের 3110। তো আপনাকে অনেকে বলতে পারে যে ইপসনের 3110 প্রিন্টারটি নেন। তো এই প্রিন্টারটির যে সমস্যা সেটি হলো আপনি যখন কিছু প্রিন্ট করবেন হয়তো বা 4-5 হাজার কপির মতো, এর ফলে এর যে মেমোরি থাকে মেমোরিটি ফুল হয়ে যায়, যার ফলে আপনাকে এই প্রিন্টারটি সার্ভিস সেন্টার নিয়ে যেতে হবে। তো এবং এর প্রিন্টারের যে মেমোরি সেটিকে রিসেট দিতে হবে। তো আমাদের এই ব্রাদার 310-এর ক্ষেত্রে এরকম কোনো ঝামেলা নেই। তো আপনি চাইলে এটি খুব নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। তো এই প্রিন্টারটি কেনার আগে আপনারা একটু মার্কেট যাচাই করে নেবেন যে এর আপডেট কোনো প্রিন্টার বের হয়েছে কিনা। যেহেতু আমি 2021 সালের সেপ্টেম্বর মাসে ভিডিওটি পাবলিশ করেছি, তো আপনারা 2025 সাল পর্যন্ত এই প্রিন্টারটি কিনতে পারেন। তো একটি প্রিন্টার সাধারণত 8 থেকে 10 বছর মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। 2025 সালের পরে হয়তো আরও আপডেট ভার্সন বের হতে পারে, তখন আপনারা আপডেট ভার্সন কেনার চেষ্টা করবেন। তো এই প্রিন্টারটির বর্তমান যে মূল্য সেটি হলো 14,500 টাকা। তো মার্কেট ভেদের দাম 200 টাকা এদিক ওদিক হতে পারে। তো প্রিন্টার কেনার আগে অবশ্যই দেখে নেবেন যে আপনার প্রিন্টারটি ইনটেক আছে কিনা এবং এর মধ্যে যে অরিজিনাল কালি আছে সেটি দেওয়া আছে কিনা। তো আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনি এখন খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কোন প্রিন্টারটি কিনবেন। আর আরেকটি বিষয় সেটি হলো আপনারা এই প্রিন্টারটি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে এর যত্ন নেবেন, কোন ধরনের কালি ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে, অথবা এর প্রিন্ট কোয়ালিটি সম্পর্কে যদি আপনারা কোনো ভিডিও চান তাহলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।